রোম থেকে ঢাকাগামী বিমানবন্দর বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে এবং এই হুমকি আসলে একটি অপরিচিত নাম্বার থেকে দেওয়া হয়েছে। আমরা এই মুহূর্তে অবস্থান করছি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে এবং আমরা যদি আপনাদের জানাতে চাই যে সকাল থেকে আমরা এই খবর পাওয়ার পরে আমরা এই জায়গাটিতে অবস্থান করছি এবং সেই যে বিমানটি রয়েছে সেখানে বোম ডিসপোজাল ইউনিট, প্লেনটির ভিতরের সিট, করিডোর, টয়লেট, ক্যাফেটেরিয়াতে তল্লাশি চালাচ্ছে এবং এর পাশাপাশি আমরা যদি এখন আপনাদের জানাতে চাই যে জরুরি ভিত্তিতে যে যাত্রীগুলোদের নামানো হয়েছে সেগুলোর আসলে হ্যান্ডব্যাগ প্লেনেই রয়েছে, সেগুলো আসলে একের পর এক তল্লাশি। এছাড়াও আমরা যদি বর্তমান পরিস্থিতি আপনাদের দেখানোর চেষ্টা করি যে এই যাত্রীদের টার্মিনাল ভবনে রাখা হয়েছে এবং কাউকেই আসলে ইমিগ্রেশন সেটি কিন্তু আসলে করতে দেওয়া হয়নি। এয়ারপোর্ট পুরোপুরি নিরাপদ ঘোষণা করার আগ পর্যন্ত যাত্রীরা টার্মিনাল ভবনেই থাকবেন। সেই দৃশ্য কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি যে এখানে যারা আসলে যাত্রীরা আছেন তারা টার্মিনাল ভবনে এখন পর্যন্ত আছেন এবং কাউকেই আসলে ইমিগ্রেশন করতে দেওয়া হয়নি। এবং এর পাশাপাশি আমরা যদি আপনাদের দেখাই যে এই যে দর্শক আপনাদের সরাসরি যুক্ত করেছি এই মুহূর্তে আসলে সর্বশেষ পরিস্থিতি আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম যে এই মুহূর্তে আমরা যদি আপনাদের দেখাই যেই আসলে হুমকিটি দেওয়া হয়েছে সেই হুমকিটির কতটুকু সত্যতা সেই বিষয়ে আমরা একটু জানার চেষ্টা করব। এখানে আমাদের সাথে উপস্থিত আছেন সহকর্মী শফিকুল ইসলাম, সাইফুল ইসলাম। আমরা একটু সাইফুল ইসলামের কাছে জানার চেষ্টা করব। সাইফুল ইসলাম, এই বিমানবন্দরে আমাদের সহকর্মী সকাল থেকে এখানে রয়েছেন, আমরা একটু কথা বলবো সাইফুল ইসলামের সাথে। সাইফুল ইসলাম, আপনি তো এখানে সকাল থেকে আছেন, একটু আমাদের তথ্য জানাবেন। আপনারা জানেন যে সকাল 9:20 ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের একটি বিমান জরুরি অবতরণ করা হয়েছে। এই বিমানটি ইটালির রোম থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছিল। হঠাৎ করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি অপরিচিত নাম্বার থেকে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। সে কারণে বিমানটি 9:20 অবতরণ করার পরপরই এয়ারপোর্ট কর্তৃপক্ষ যাত্রীদের জরুরি তাদের একটি নির্দিষ্ট স্থানে নিয়ে নেওয়া হয়েছে, এমনকি বিমানটিকে একটি গুরুত্বপূর্ণ জায়গায় নিয়ে নেওয়া হয়েছে। এখন বিমানটি তল্লাশি করা হচ্ছে। আপনারা জানেন যে বিমান যে বোমা যদি হয়, বোমার যে হুমকি দেয় সেইগুলোকে যে হুমকির প্রেক্ষিতেই বোমার যে ডিসপোজার যে ইউনিট আছে তারা সকাল 10:30 থেকেই তারা কাজ করতে বিমানটিতে তল্লাশি চালাচ্ছেন। এখন পর্যন্ত সেই তল্লাশি চলছে। এখনো বিমানটি যে বোমা আছে কিনা এই বিষয়ে আমরা এখন জানতে পারি না। আমরা অনেক চেষ্টা করতেছি ভিতরে কি হচ্ছে না হচ্ছে সেই বিষয়টা পেলে আমরা আমাদের যে দর্শক আছে বা আমাদের যে পাঠক আছে তাদেরকে আমরা জানাতে পারবো। আমি যদি আপনার কাছে জানাতে চাই যে এখানে আসলে অনেককে ইমিগ্রেশন করতে দেওয়া হয়নি, এই বিষয়ে আসলে একটু বিষয়টা জানা। না, এই যে বোমা হামলার বিষয়টি তো একটু গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। সেক্ষেত্রে যে কারা এর সাথে জড়িত আছে বা আসলে এটা কোনো আছে কিনা সেই কারণে তাদেরকে ইমিগ্রেশন ঢাকা পর্যন্ত বন্ধ রাখা হয়েছে। যখন কর্তৃপক্ষ এটাকে একেবারে ঘোষণা করবে, নিরাপদ ঘোষণা করবে, তখনই যারা যাত্রী আছে তাদেরকে সুন্দরভাবে ইমিগ্রেশন করার সুযোগ করে দিবেন। দর্শক, আমরা আসলে জানানোর চেষ্টা করছিলাম আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী সাইফুল ইসলাম এবং আমরা যদি আপনাদের এই বর্তমান পরিস্থিতি দেখানোর চেষ্টা করি যে এখানে দেখতে পাচ্ছেন এই টার্মিনালের ভিতরে একে একে গাড়ি প্রবেশ করছে। তবে এই যারা আসলে বিভিন্ন জায়গায় যাবে না তাদের আসলে এই নিরাপত্তার স্বার্থে কিন্তু এই ইমিগ্রেশন সেটি কিন্তু আসলে বন্ধ রাখা হয়েছে, এমনটি কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি। এবং এখানে এর পাশাপাশি আমরা দেখতে পেয়েছি যে এই যে আসলে মানুষের দীর্ঘ অপেক্ষা সেটি কিন্তু আসলে এই টার্মিনাল ভবনে আমরা দেখতে পাচ্ছি। এবং এখানে আসলে আমরা বিভিন্ন ভাবে চেষ্টা করেছি এই কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার, কিন্তু তাদের সঙ্গে আসলে এখন পর্যন্ত আমরা কথা বলতে পারিনি। তবে এখানে বেশ কিছু গণমাধ্যম কর্মীরা এখানে আছেন এবং আমরা যদি আপনাদের বলি যে যারা আসলে বিভিন্ন স্থানে যাবেন তাদের কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে আমরা যদি আপনাদের দেখাতে চাই যে এখানে নিরাপত্তার স্বার্থে
হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। দর্শক, আমরা টার্মিনাল 2 এর যে সর্বশেষ পরিস্থিতি সেটি কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম যে আসলে এখানে অসংখ্য মানুষ এখানে দাঁড়িয়ে আছেন। একে একে যারা আসলে ভিতরে ছিলেন তারা বেরিয়ে আসছেন এবং যারা আসলে ফ্লাইটের তারা আসলে এখনো টার্মিনালে অপেক্ষা করছেন এবং আসলে যে নতুন করে যে ইমিগ্রেশন সেটি কিন্তু আসলে বিমান কর্তৃপক্ষ তারা কিন্তু আসলে করতে দেয়নি এবং নিরাপত্তার স্বার্থেই আসলে এই কার্যক্রম তাদের, এমনটি কিন্তু আসলে আমরা দেখছি। আমরা যদি আপনাদের দেখানোর চেষ্টা করি যে এখানে অসংখ্য মানুষ তাদের স্বজনরা এখানে দাঁড়িয়ে আছেন, তাদের যে স্বজনরা আসবেন বিভিন্ন জায়গা থেকে সেই তাদের অপেক্ষার প্রহর যেমন গুনছিলেন এবং একে একে আসলে আমরা দেখতে পাচ্ছি যে ধীরে ধীরে বিভিন্ন জায়গা থেকে যারা এসেছেন তারাও কিন্তু আসলে বের হচ্ছেন। তবে আসলে নতুন করে যে ইমিগ্রেশন সেই বিষয়টি এখন পর্যন্ত আসলে তারা স্থগিত রেখেছেন এবং এটি নিরাপত্তার স্বার্থে যখন আসলে তাদের এই বিমানটি পুরোভাবে পুরো জায়গায় তল্লাশি শেষ হবে এরপরে আসলে তারা নতুন করে হয়তো বা ইমিগ্রেশনের যে সুযোগ সেটি আসলে করে দেবেন। তবে সর্বশেষ আমরা যদি এখন আপনাদের দেখাতে চাই যে এই মুহূর্তে অধিক নিরাপত্তা বজায় রাখা হয়েছে এই বিমানবন্দরে এবং বোম ডিসপোজাল ইউনিট তারা কিন্তু আসলে পুরো প্লেনটি এখন তল্লাশি করছেন। তল্লাশি শেষে আসলে আমরা জানতে পারবো যে সেই প্লেনের ভিতরে কি রয়েছে বা এই যে আসলে অপরিচিত নাম্বার থেকে যে হুমকি দেওয়া হয়েছে সেই হুমকির সত্যতা কতটুকু। দর্শক, আমরা আপনাদের এই মুহূর্তে টার্মিনাল 2 এর ভিতরে অবস্থান করছি এবং আপনাদের এই চিত্র দেখানোর চেষ্টা করছিলাম। বাংলাদেশ বিমান, আমি বাংলাদেশ বিমান আসি। আমরা এই যে যারা আসলে আসছেন বিভিন্ন জায়গা থেকে আমরা একটু তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব যে আসলে যারা বিভিন্ন বিমান থেকে এসেছেন তাদের কাছ থেকে আসলে জানার চেষ্টা করব। বাংলাদেশ বিমানের বাংলাদেশ বিমান আমরা আসলে এখানে কথা বলার চেষ্টা করছিলাম যারা আসলে এই বিভিন্ন জায়গা থেকে এসেছেন। তবে সবকিছু মিলে আমরা যদি আপনাদের জানাতে চাই যে এই মুহূর্তে ঠিক যেহেতু এই জায়গাটিতে তাদের একটি নির্দিষ্ট রেস্ট্রিকশন রয়েছে, সেক্ষেত্রে আসলে সকল ধরনের তথ্য পেতে আমরা খুবই চেষ্টা করছি। সবার আগে আপডেট দিতে আমরা চেষ্টা করছি। এই মুহূর্তে আমরা যদি আপনাদের জানিয়ে রাখি যে যেই বিমানটি আসলে বিধ্বস্ত এবং বিস্ফোরকের কথা রয়েছে সেই বিমান কিন্তু এখন আমরা যদি আপনাদের জানাতে চাই যে সেই বিমানটি এখন বোম ডিসপোজাল ইউনিট যারা রয়েছেন তারা এটি তল্লাশি করছেন। তল্লাশি শেষেই আমরা আসলে আপনাদের সর্বশেষ আপডেট জানাতে পারবো। এবং এই মুহূর্তে আমরা যদি আপনাদের বলি যে এখানে এপিবিএনের সদস্য, বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যরা এবং অফিসাররা এখানে আছেন এবং সব কিছু মিলিয়ে বলতে গেলে এখানে একটি কঠোর নিরাপত্তা বজায় রেখেই তারা এই যে আজকের এই বিষয়টি দেখছেন এবং ভিতরে এখানে বোম ডিসপোজাল ইউনিট রয়েছেন, তারা সেই বিমানটি চেক করছেন।